আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই, রাস্তার মাঝখানে কেন? আজ রমজানের দ্বিতীয় দিন, দুপুর এখন 11:54 বাজে। আমি এখন আছি বাংলাদেশের বিখ্যাত শাহবাগ ফুল মার্কেট। এই যে হাতের বামে এটা ফুল মার্কেট। এখানে ঢাকা শহরের যত ফুল বিক্রি হয়, গাড়ি সাজানো হয় এখানে বিয়ার। আর সেই ঐতিহাসিক এক জায়গা, এটার নাম হলো শাহবাগ। তা এখন আমি বর্তমানে শাহবাগ শাহবাগ সিঙ্গেলে আছি। দেখি কখন এই সিঙ্গেলটা ছাড়ে আর কখন যেতে পারে। তো আমার সামনে একটি রিক্সা আর একজন ফোনে কথা বলতেছেন আর রাস্তা পার হচ্ছেন। তো আমার মনে হচ্ছে যে আমাদের এই সিঙ্গেলটা এখন ছেড়ে দিবে। হ্যাঁ, তাই হলো। তো আমাদের সিঙ্গেলটা আসলে ছেড়ে দিয়েছে, তাই আমরা চলে যাচ্ছি এখন। এই বাইকটা মাঝখানটা ফুটফুট করে ঢুকে দিয়েছে, তো তাকে সাইড দিয়ে দিলাম, সে চলে গেল। কিন্তু আমি এটা কি দেখতে পেলাম, এই মোটরসাইকেলটা চাপ দিতে গেছিল কিন্তু দিল না। কিন্তু প্রাইভেট সিএনজি নারায়ণগঞ্জের, সে প্রাইভেট সিএনজিটা রাস্তার মাঝখানে যাইতেছে, আমাকে ডাইনেও দিচ্ছে না বামেও দিচ্ছে না। আর সত্য কথা বলতে আমি হরেন মারি না সহজে। হঠাৎ দেখি যে পারি না যখন, তখন একটা হরেন মারি আর কি। তাছাড়া আর হরেন মারি না, কেননা একটা হরেন মারলে বাইরে অনেক শব্দ হয়, এটা খুব খারাপ। তাই আমি হরেন থেকে বিরত থাকি। এখন একবারে যখনই না পারি, এখানে দেখলাম যে একটা হেলমেট পরে গেছে এই বাইক কালার ভাইয়ের, এটা উঠিয়ে দিল। থ্যাংক ইউ ভাই আপনাকে, আপনি এত সুন্দর একটা মহান কাজ করেছেন। তো যাই হোক, আমি সোলো করে চলে আসলাম এখন কাঁটাবন সিঙ্গেলে। বাংলাদেশের ঐতিহ্য কাঁটা বাগান, মানে কাঁটা বন। এই কাঁটা বনে হলো আপনার কুত্তা, বিলাই, তারপর আপনার হাঁস, মুরগি, মাছ, অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়। যারা কিনতে চান অবশ্যই এই কাঁটা বনে চলে আসবেন। এই কাঁটা বনের পরে অনেক কিছু পাওয়া যায় কাঁটা বনের এই মোড়টায়। আপনারা এই কাঁটা বন মোড়ে চলে আসতে পারেন অবশ্যই। তো আমরা এখন সিঙ্গেল আছি, সিঙ্গেলটা ছেড়ে দেবে। কি একটা মিল দেখেন, কাঁটাবন। কাঁটাবন এমন একটা জায়গা, ঢাকার রাজধানীর মিডলে এটা, এই কাঁটাবন। এই কাঁটাবনের পরে আবার আছে বাটাবন, মানে হলো বাটা সিঙ্গেল, সরি মানে বাটাবন বলে ফেলাইছি। তো কাঁটাবনের পরে একটা পেট্রোল পাম্প আছে। আপনারা যদি গাড়িতে কারো তেল শেষ হয়ে যায়, এখান দিয়ে আপনারা অকটেন নিতে পারবেন, ডিজেলও নিতে পারবেন, দোনোটাই আছে এখানে। অকটেন এবং ডিজেল দোনোটাই আপনারা এখানে নিতে পারবেন। কেউ যদি কাঁটাবন আসেন, তাহলে আপনারা এই বাটা সিঙ্গেলের এখানে ডাচ বাংলা এটিএম ব্যাংক আছে, এখানে সব ধরনের সব কিছুই আছে। সব ব্যাংক এখানে সুবিধা দিয়ে থাকেন, এখানে ব্যাংক পাওয়া যায়। তো কেউ যদি নতুন আসেন, কেউ যদি চিনতে না পারেন, অবশ্যই এখানে আসবেন, এখানে সব কিছু পাওয়া যায়। তো আমি এখন এই যে বাটা সিঙ্গেলটা ছেড়ে দিল, তেমন আসলে জ্যাম নেই, মোটামুটি দেখা গেছে যে ফাঁকাই আছে। আর অতিরিক্ত গতি আসলে চালান ভালো না, গতি বেশি ঝুঁকি বেশি। তো গতি যত কম ঝুঁকিও তত কম, তো লিমিটে চালানো উচিত। তো আমার গাড়িটি নর্মালি এখন 30-40 এভাবে চালাচ্ছি, কিন্তু এর বেশি চালাচ্ছি না। কারণ হলো যে এই যে সিএনজি আলা বাইক আলা, এরা আসলে যেভাবে রাস্তার মাঝখানে ডাইনে ভাবে ঢুকাই দেয় গাড়িটা,
তাদের গাড়ির কারণে অতিরিক্ত গতিতে মানে একটু না চালানোই ভালো, ওই লিমিট রেখে চালানোই বেটার। তাই লিমিটের ভিতরে রাখি। এই নিয়ে আবার উল্টাইছে, এই হাই, মানুষের ডাইনে যাইতে পারে না বা পারে না, সে আবার উল্টাইছে। তো দেখি সামনে আমরা কোথায় আসছি। সামনে আমরা হাতির সিঙ্গাল চলে আসছি, মানে এটা হলো সিটি কলেজ সায়েন্স ল্যাব, এখানে চলে আসছি। কিন্তু আমি যেটা দেখতে পেলাম সেটা কি আসলে ঠিক? হ্যাঁ, এটা নগর পরিবহন নতুন বাস, মার্শাল্লাহ খুব সুন্দর একটা পরিবহন। তো দেখা যাক এই পরিবহন কিভাবে তারা ড্রাইভাররা যত্ন করে রাখে, নাকি 2 দিন পরে পাশা ওই যে লোকাল বাসের মতন হয়ে যায় জানি না। যাই হোক, এখন মোটর সিঙ্গেল ছেড়ে দিছে, আমিও চলে আসছি, এই সিঙ্গেল পার হয়ে গেছি। আমি তো যেটা দেখছি সেটা তো খুবই কঠিন একটা জিনিস দেখছি। এই যে ডাইন সাইডে যে মানে মোটরসাইকেল চালায় ঢাকা মেট্রো ল, উনি একবারে ডাইনে ঘেঁষে যাচ্ছে, আর এখন আবার বামে চলে গেল। তা আসলে এরকমটা হয়ে থাকে আর কি, রাস্তাঘাটে চলতে ফেললে এই ডাইনে বাই ঝামেলা করবে, এইগুলো থাকবে, তো এইগুলা নিয়ে চলতে হয় আসলে। আমি এটা কি দেখলাম, এটা কি আসলে ভিআইপি বাস? আমার তো অবাক লাগে যে 6 মাস পরে নাকি ঢাকা শহরে গণপরিবহন বের করবে নতুন। এই 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 পরিবহন বের হয়ে গেল আমাদের ঢাকা মেট্রো হ 117535। ভিআইপি বাসটার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যে কি করছে আগের গাড়িটারে, খালি একটু পিড়ে পাড়াইয়া রং কইরা মার্কেটে আবার দিয়ে দিয়েছে। এই হলো অবস্থা ভিআইপি বাসে। তাই ভিআইপি বাস আমি বিদায় নিলাম ভাই, তুমি থাকো এখানে। আমি বর্তমানে এখন আছি ল্যাবেড হসপিটাল, ঢাকা রাজধানী, মিরপুর রোডে। সামনে হয়তো আরো কিছু পাবো, দেখি আরো কি কি দেখা যায়। এখানে দেখা যাচ্ছে রশি ঝুলে আছে। তো যাই হোক, কথা না বাড়াই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।